মসজিদে গিয়ে ঢুকবো কার নামে, মদ খাইব কার নামে? নাই, মানে খাওয়া চলতো। এক ভাই কইছেন শয়তানের নামে, মানে খাওয়া চলতো, বাদ দিতাম না, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে শয়তানের নামে। জি, মুসলমান মদ খায়? কথা বলবেন, মদ খাইতে পারি? এখন তো মাসলাও বানাই লাইছে অনেকে, কয় টাকাত ফড়িয়ে মদও খাওয়া যাইজ আছে, নাউজুবিল্লাহ বলেন। আর বিসমিল্লাহ কইয়া খাইলে তো সবই যাইজ, নাউজুবিল্লাহ বললেন না? তাহলে শুকরের মাংস বিসমিল্লাহ বলে খাওয়া যাইজ? জি, এখন তো ওয়াই সব, তো ওয়াই সবে ফতোয়া দেওয়া জানে। এর জন্য আগে বলেছি না, অনেকে মাহফিলে ঢুকে না, কইতা যেটা কইতা এটা তো সব আমার জানা আছে। জি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করব এমন এক কিতাব থেকে, এমন এক আল্লাহর নামের আলোচনা শুরু করব। যদি মাঝে মধ্যে প্রশ্ন করি জবাব দিবেন, রাজি আছেন তো? তবে আলোচনা বেশি লম্বা হবে না। আমার সময় ছিল 8টা থেকে 10টা, কয়টা? এখন ওই গেছে 10টা, মাত্র আছে 10 মিনিট। কি করা যায়, শেষ করে দিই? জি, আপনারা তো সময় নষ্ট করলা, সিন্নি খাওয়াত গিয়া দিলা আধা ঘন্টা কাটাই। আপনারা তো পেট ঠান্ডা, আমি তো আইতে লাগছে 4 ঘন্টা, যাইতে লাগবো আবার 3.5 ঘন্টা। এখনও খাওয়া দাওয়া হয় নাই, দেওয়া হয় নাই তা না, দিয়েছেন তারা। তো আমার অসুবিধা হয় খাওয়ার পরে আলোচনা করতে গিয়া। তবে চেষ্টা রাখবো, আপনারা যদি ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ চেষ্টা রাখবো 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টা। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে এক সমীক্ষায় দেখা গিয়েছে দুনিয়ার মানুষের জবান দিয়ে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় সেই শব্দ হলো আল্লাহ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। দুনিয়ায় সবচেয়ে বেশি মানুষের জবান দিয়া যে শব্দ উচ্চারিত হয় সেই শব্দ, কারণ এর মতো মজার শব্দ আল্লাহর জমিনে আর, সুবহানাল্লাহ বললেন না? 2 নম্বরে হল আল্লাহ নামের পরে এই পৃথিবীতে মানুষের এক সমীক্ষায় দেখা গেছে দুনিয়ার মানুষের জবান দিয়ে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় সেই শব্দ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল সুবহানাল্লাহ। আল্লাহর নামের পরে যার নাম এই পৃথিবীতে উচ্চারিত হয় তিনি হলেন আপনার আমার নবী, নূরের নবী, আখিরি জামানার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে আল্লাহর নামের পরে তার রাসূলের নামের পরে এই পৃথিবীতে যে ধর্মগ্রন্থ মানুষ পাঠ করে, তেলাওয়াত করে, সেই ধর্মগ্রন্থ আমি মুসলমান সেই হিসাবে বলছি তা নয়। পৃথিবীতে এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমানে পৃথিবীর মানুষের জবান দিয়ে সবচেয়ে বেশি যে বই, যে বুক, যে ধর্মগ্রন্থ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেই কিতাব হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কারণ এর মতো মজার কিতাব আল্লাহর জমিনে আর নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কিতাব কার কালাম? আওয়াজ করে বলেন কার? বিভিন্ন ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আছে, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, পিপিঠক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহিব, নাম বললে শেষ হবে না। যত ধর্মগ্রন্থগুলি আছে পৃথিবীতে এই সিস্টেম নেই প্রত্যেক মানুষ তার রোজ 1 বার 2 বার 3 বার পাঠ করে, এমন কোনো সিস্টেম নেই। কিন্তু আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম, আল্লাহ এমন এক কিতাব দিলেন, এই কিতাবের বিশ্বাসী যারা হয়, যারা ঈমান এনে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার আল্লাহ পাক তাদের উপরে এই কিতাবটাকে কমপক্ষে রোজ 5 বার, কয়বার? কমপক্ষে রোজ 5 বার আল্লাহর সামনে দাঁড়াইয়া এই কিতাবে তিলাওয়াতের করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো ধর্মগ্রন্থ পাঠ করার এই সিস্টেম, এই বিধান, এই নিয়ম নাই। যার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মগ্রন্থ আজকে মানুষ পাঠ করে সেটা হলো আল্লাহর কালাম, আপনার আমার ধর্মগ্রন্থ কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের সমাজে অনেক মানুষ এখনো আছে
যে সারা মাসে একবারও আল্লাহর কালামে কোরআনুল কারীম তিলাওয়াত করে? আছে না নাই? আর আমরা যারা পড়ি, আজকে ওয়াজের শেষ নাই, আলোচনার শেষ নাই, সর্বক্ষণ চলতেছে মাহফিল, দিবারাত্রি চলতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আল্লাহর কালামের আলোচনা চলতেছে, আমরা শুনতেছি, কিন্তু এরপর আমাদের চরিত্রের পরিবর্তন হয়। তার আসল কারণ হলো কি? এক নম্বরের কারণ হলো আমরা যারা এই কোরআনের অনুসারী হয়েছি, আমরা সেই কোরআন এক নম্বরে হলো পড়ি না। আর যারা পড়ি তারা কিন্তু এর অর্থ, একটা আয়াতের অর্থ আমরা জানি, যার কারণে এই কোরআনের আলোচনা, এই কোরআনের তিলাওয়াত আমাদের হৃদয়ে, আমলে, চরিত্রের উপর আসর করে না। উদাহরণ দিই, এক হিন্দু ভদ্রলোক মসজিদের কিনারা দিয়ে ছিল রাস্তা, তার যাওয়ার আওয়ার, অনেক সময় মসজিদের কিনারা দিয়ে তার যাওয়া আওয়া পড়তো নামাজের জামাতের টাইমে। কোন সময়? নামাজের জামাতের টাইমে। তো একদিন রওনা করছে, বারবার যখন যায়, যাইতে ফলো করে, তার কানে একটা শব্দ বারবার আসে। মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ান, তখন নামাজ পড়াইতে গিয়ে তিনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা। তো চিন্তা করে, আহারে হামিদা কার নাম? যে ইমাম সাহেব প্রত্যেক দিন দেখি খালি হামিদার লাগি দোয়া করেন, খাল লাগিয়া। সম্ভবত হামিদার সঙ্গে ইমাম সাহেবের মনে কোনো সম্পর্ক আছে, মহল্লার মনে কোনো মেয়ের হামিদা হইতে পারে। যখনই যাই অনেক সময় শুনি ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। চিন্তা করে, মহল্লায় তো আরও অনেক মেয়েরা আছে, মহিলারা আছেন, ফাতেমা আছে, মরিয়ম আছে, কুলসুম আছে, আর বিভিন্ন নাম আছে। তো ইমাম সাহেব তো শুধু দোয়া করেন একজনের জন্য। কয়জনের জন্য? যার নাম হামিদা। বললো আজকে এটা ক্লিয়ার করতে, আমার সন্দেহটা দূর করতে হয়। তো তখন গেছে তার বাড়ির কিনারায় আর এক মুসলমান ভদ্রলোক, বয়স্ক প্রবীণ মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন। ওর কাছে গিয়ে প্রশ্ন করল, ভাই তোমার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই। তোমাদের মসজিদের ইমাম সাহেব, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, প্রতিদিন যাওয়ার সময় নামাজ যখন হয়, অনেক সময় তিনি শুনি একটা মহিলার জন্য শুধু দোয়া করেন সামি আল্লাহু লিমান। এই হামিদাটা কে? এই ভদ্রলোক নামাজি, তিনিও চিন্তায় পড়লেন, আমিও তো 25 বছর থেকে নামাজ পড়ি। কত বছর? 25 বছর থেকে নামাজ পড়ি। ঠিক তো আমিও যখন নামাজে দাঁড়াই প্রতিদিন শুনি ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু হামিদাটাকে আমি নিজেও তো জানি না। আজকে ইমাম সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করবো, ইমাম সাহেব হামিদাকে? দেখেন নামাজের অবস্থা। এবার মসজিদে গিয়েছেন, গিয়ে বললেন ইমাম সাহেব রাগ করবেন না, মাইন্ড করবেন না, একটা কথা আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই। ইমাম সাহেব বলেন তো, কোন মেয়েটা হামিদা যার জন্য আপনি প্রতিদিন নামাজে দোয়া করেন? এই যদি হয় একজন 25 বছরের নামাজ পড়নেওয়ালার নামাজের অবস্থা, অর্থাৎ ওই যে সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থটা 25 বছর থেকে ভদ্রলোক নামাজ পড়ে, কিন্তু এর অর্থটা তার জানা নাই। এই যদি হয় কোরআনের সঙ্গে সম্পর্ক, নামাজের ব্যাপারে যদি হয় আমাদের জ্ঞান, তাহলে বলুন তো এই নামাজ, এই কোরআন এই মানুষগুলির চরিত্রকে পরিবর্তন করতে পারবে না। এর জন্য ওয়াজও চলছে, তাফসীরে মাহফিল চলতেছে, ইশারা সাহেবের মাহফিল হচ্ছে, মাহফিল আর মাহফিল চলতেছে। তো এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন হয়, তবে নাই না নাই হয়, একেবারে নাই তা নয়। আজকের যে আমার সমাজের মানুষ এখন পর্যন্ত তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা, বিশেষ করে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যারা, পাশ্চাত্যের মানুষ, ইউরোপ আমেরিকার যারা সভ্য জাতি দ্বারাভাবে শিক্ষিত সমাজভাবে আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে উন্নত জাতি যারা ভাবে, তাদের সমাজের মধ্যে যেভাবে আল্লাহর নাফরমানি ঢুকেছে, এর তুলনায় আমার সমাজের মধ্যে এখনো আল্লাহর নাফরমানি অনেক কম আছে। কথা ঠিক কিনা? তার কারণ হলো এইভাবে ওয়াজের মাহফিল থাকার কারণে, কোরআনের আলোচনার মাহফিল থাকার কারণে, শুক্রবারের দিন শবে বরাত, শবে কদর এই ইমাম সাহেবদের আলোচনার কারণে না হয়,
এই সমাজের মানুষের পিছনে শয়তান সবচেয়ে বেশি লাগাইল, কথা ঠিক কিনা? কারণ শয়তান দেখে অন্যান্য যারা তাদের পিছনে যাওয়ার তো আমার দরকার নাই, কারণ এরা তো নিজেই তো আগের থেকেই তারা তো আমার মুরিদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ তাদের নাই ঈমান, কি নাই? ঈমান নাই। শয়তান দেখতেছে এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এরা তো আমার আছে। শয়তান সবচেয়ে বেশি লেগে থাকে তাদের পিছনে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শয়তান দেখতেছে এদের আছে ঈমান। কোনটা আছে? এরা যদি শুধু দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ মেনে চলে যায়, আল্লাহ যা আদেশ করেছেন তা যদি করে, আর আল্লাহর নিষেধ মেনে যদি চলে যায়, এদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ। বাকি যারা তাদেরকে দেখতেছে এরা তো কোনো কালে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, কারণ তাদের নাই ঈমান। কি নাই? ঈমান নাই। এজন্য শয়তান এদের পিছনে যায় না এবং দেখে এরা তো যা আমি কইতাম তারা তো সব করতেছে। শয়তান আসে সবচেয়ে বেশি আমার সমাজের মানুষের পিছনে। এই সময় যদি এইভাবে মাহফিল না থাকতো, কোরআনের আলোচনার যদি ব্যবস্থা না থাকতো, তাহলে এই সমাজের মানুষগুলি জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যেত, যেইভাবে হয়েছিল মক্কার মানুষগুলি। কোন জায়গার মানুষ? মক্কার মানুষগুলি। ও আমার ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহর দিন ইসলাম আমরা পেয়েছি। ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম কি চায়? আওয়াজ করে বলেন, ইসলাম কি চায়? কোরআন কি চায়? আল্লাহ রসুল কি চেয়েছিলেন? দুনিয়ার মুসলমানরা কি চায়? আমরা কি চাই? আওয়াজ করে বলেন, কি চাই? ইসলাম চায় শান্তি। ইসলাম কখনো অশান্তি চায় না। ইসলাম কখনো বিবাদ চায় না। ইসলাম কখনো যুদ্ধ চায় না। ইসলাম কখনো অশান্তির পরিবেশ তৈরি করতে চায় না। এর জন্য ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিবিধান বেঁধে দিয়েছেন, দুনিয়ার আর কোনো ধর্মে সেইভাবে নেই। ইসলামের মধ্যে কিছু জিনিস হলো হালাল, আবার কিছু, কথা বলবেন, কিছু পাক, কিছু নাপাক, কিছু পবিত্র, কিছু অপবিত্র। অর্থাৎ দুনিয়ার মানুষ কিভাবে চললে পৃথিবীতে অশান্তি তৈরি হবে, তার পরিবারে অশান্তি তৈরি হবে, সমাজে অশান্তি তৈরি হবে, রাষ্ট্রে অশান্তি তৈরি হবে, এটা বোঝার ক্ষমতা সবচেয়ে বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিন চায় না এই পৃথিবীতে অশান্তি তৈরি হোক, একটা মানুষের পরিবারে অশান্তি তৈরি হোক, সমাজে অশান্তি তৈরি হোক, রাষ্ট্রে অশান্তি তৈরি হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। এর জন্য আল্লাহ শান্তি জমিনের মানুষ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে, সেই নিয়ামতের নাম হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে অশান্তি দূরীভূত করার জন্য কিছু মেডিসিন দিয়েছেন, ঔষধ দিয়েছেন। কোরআনে ঔষধ আছে না নাই? সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এবং এমন একজন মহানবী আল্লাহ দিলেন যাকে আল্লাহ শান্তি বানাইয়া জমিনে পাঠাইলেন। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। এমন এক মহানবী আল্লাহ পাঠাইলেন যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহ শান্তি বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এই নবীর আদর্শ চরিত্র বিশ্ব মানুষের জন্য শান্তির বার্তা দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিনি তো শুধু মুসলমানদের নবী নন,
বিশ্ব মানুষের জন্য আল্লাহ তাকে নবী করে পাঠাইছেন। আবারও বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে প্রেরণ করা হয়েছে বিশ্ব মানুষের জন্য সুসংবাদদাতা এবং বয় প্রদর্শনকারী হিসাবে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষের জন্য ঔষধ বানিয়ে পাঠাইলেন। আর যারা এই কোরআনের বিশ্বাসী হবে তাদের জন্য আল্লাহ এর মধ্যে দিয়েছেন শান্তি। তাই আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। নাজিল করেছি কোরআন আর এর মধ্যে দিয়েছি বিশ্ব মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ নাই? আর একটা চাপাই আসেন আপনারা, সামনের খালি জায়গাটা পুরা করলে